কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় এক ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। রাজীবপুরের জামায়াতে ইসলামের কার্যালয় ভাঙচুরের ঘটনায় পার্টস ব্যবসায়ী বাবু মিয়াকে এমন হুমকি দিয়েছেন জামায়াতের উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান। চাঁদা চাওয়ার অডিও রেকর্ড এবং একটি গোপন ভিডিও হাতে পেয়েছে বাংলা এডিশন। সেই অডিও রেকর্ডে জামায়াত নেতা আনিসুরকে পুলিশের নাম করে চাঁদা দাবি করতে শোনা গেছে। বাবু শোনো, তোমার ব্যাপারে আমাকে ফোন দিছিল অফিসার। আমি বলছি যে আমার ছোট ভাইয়ের বিষয়টা আমি দেখবো। সবই আপনি দেখবেন, আমাদেরই নাকি? আমি বলছি আপনাদের বিষয়টা আমি দেখবো, তুমি আমার সাথে জরুরি দেখা করো। তোমার যদি একটা ফসলের ক্ষতি হয় আমি রাজীবপুর দিন আর মুখ দেখাবো না। ভাই শোনেন, আমি আমার কথা শোনো, তুমি বেশি কথা বলো কিছু। আমি তোমার যে কথা কইছি আসতে পারো, কোনো কথা আছে? না তা ঠিক আছে, তাহলে তুমি কিসের বালে চিন্তা করো? আমি বলছি তোমার যদি একটা পশুর ক্ষতি হয় তুমি আমাকে মোড়ের মধ্যে জুতা ফেটা করে দিবা। হাতে আসা ভিডিওটিতে দেখা গেছে একই চিত্র, হাতে নাতে মিলেছে প্রমাণও। আমার বলছে যে আপনার ম্যানেজ করেন, আমি কি আপনার আগে করতে তুমি কিভাবে কি করতে চাও, কিভাবে কি করবার চান সেটা আমাদেরকে বলছে যে বলছে যে আমাকে 15,000 টাকা দেবে। স্যার বলছে 15,000 টাকা দেবে, 15,000 টাকা দেবে। আমার অপরাধটা থাকা লাগবো না, তারপরে তারপরে আয়ু আর অডিও ও ভিডিওর সত্যতা নিশ্চিত করে ব্যবসায়ী বাবু মিয়া বাংলা এডিশনকে বলেছেন, পুলিশের ভয় দেখিয়ে এসব কাজ করছেন ওই জামায়াত নেতা। জামায়াতের নেতা আনিসুর রহমান আমাকে মামলার ভয় দেখায়, পুলিশের ভয় দেখায় আমার কাছে 50,000 টাকা চাইছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওই ব্যবসায়ীর দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন, এরপরও তাকে হয়রানি করা হচ্ছে। আমি তো এক ব্যবসায়ী, আমি কোনো রাজনৈতিক দলের লোক না। আমি অনেক পূর্ব থেকে আমি ব্যবসা করে আসতেছি, ব্যবসায়ী লোক। এর মধ্যে 5ই আগস্টের পর আনিসুর রহমান যেসব কীর্তিকলাপ ঘটায়া রাজীবপুর জামাতের অফিস ভাঙার বিষয় নিয়ে আমাকে যেসব তাণ্ডব চালাচ্ছে, সেটা হলো যে পুলিশকে টাকা দিতে হবে, নাহলে তোর নামে মামলা হবে। এসব অভিযোগের ব্যাপারে মুঠোফোনে আনিসুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। আমি এই ধরনের কোনো কিছু দাবি করতে পারি না, আল্লাহর ওয়াস্তে আমি এই ধরনের কোনো কিছু দাবি করিও না। এটা সম্পূর্ণ রাজনৈতিক এবং ব্যক্তিগত হিংসার কারণে এরকম করতেছে আমি মনে করি। তারপর আপনি যেহেতু একটা সাংবাদিক, বিবেক বুদ্ধি আপনাদের সবই আছে, আপনারা যাচাই বাছাই করে দেখেন। আমি আল্লাহর উপর বার রেখে বলতেছি, আমি কারো কাছ থেকে এই ধরনের কোনো কিছু করি নাই, করতে পারি না। এদিকে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ শরীফুল ইসলামও বলেছেন, আনিসুর রহমানের সাথে থানার কোনো সম্পর্ক নেই। পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করছেন আনিসুর। সেগুলো বিষয়ে কিছুই জানি না, আর আনিসুরের সাথে সেইভাবে কোনো সম্পর্ক নাই। আমরা কি কারণে আনিসুরের কাছ থেকে টাকা দেবো বা আনিসুর কেন মানুষের কাছ থেকে টাকা দেবে? আমরা ভালো করে জানেন যে আনিসুর টিকারই কাজ করে বেড়াচ্ছে। এদিকে বাংলা এডিশনে জামায়াত নেতা আনিসুর রহমানকে নিয়ে প্রথম পর্ব প্রকাশের পর ইতোমধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজীবপুর উপজেলা শাখা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আনিসুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহল ও স্থানীয়দের। আরিফা জাহান, বাংলা এডিশন।